আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমার অ্যালটমেন্টে আসছি, আজকে অনেকগুলো কাজ করব। যারা আমার চ্যানেলটা রেগুলার ফলো করেন তারা হয়তো বলতে পারেন যে আপু কথায় কথায় শুধু অ্যালটমেন্টে চলে যায়, আর বারান্দা বাগানের কোনো আপডেট নেই। আসলে গতকালকে বারান্দা বাগান করতে গিয়েছিলাম। হয় কি, বারান্দাটা যেহেতু আমার ঘরের ভেতরে, মানে আমার ঘরের সাথে, আমি যে কোনো সময় যে একটু একটু কাজ করে ফেলি, তারপর একটা আপডেট দিই, তো ওই কারণে হয়তো একটু নেগলেক্ট করা হয়। নেগলেক্ট বলবো না, আসলে ওইখানে কাজ কম। আর কম না, অনেক কাজ, কিন্তু আমি একটু একটু করে করতে পারি, যেহেতু আমার ঘরের পাশেই বারান্দাটা। আর এখানে আমার একদম সময় বের করে নামাজ পড়ে এটা সেটা করে তারপরে আসতে হয়, একটু হ্যাসেল হয়ে যায়। এই জন্য দেখা যায় যে এখানে বেশি আসা হয়, মানে যখন আসা হয় একটু বেশি সময় নিয়ে আসা হয়, আর ভিডিওটাও করা হয়। এই জন্যই আসলে অ্যালটমেন্ট থেকে বেশি ভিডিও করা। ছোট্ট করে দেখিয়ে দিই, আমি একটু আগে আসছি, আমি এসেই প্রথম কাজ যেটা করি, পানি নিয়ে আসি বেশি করে। এই জায়গাটাতে একটা গর্ত খুঁড়েছি। আমি ভেবেছিলাম আমার যে একটা হানিসাকেলের একটা জ্যাসমিনের হানিসাকেলের একটা, আসলে ওটা জ্যাসমিন নয়, ওটা হানিসাকেলের একটা চারা কিনেছি। এটা অনেকটা জ্যাসমিনের মতো সুগন্ধি একটা ফুল। সেটা আমি ভেবেছিলাম এই পটটাতে লাগিয়ে দেবো, এখানে রেখে এটা শেডটার উপরে উঠিয়ে দেবো। কিন্তু তারপর ভাবলাম যে পট কেন ওয়েস্ট করবো, আসলে মাটিতে থাকলে গাছ ভালো থাকে। আর ওটা যেহেতু আউটডোর একটা প্ল্যান্ট, সেহেতু আমি এখানেই লাগিয়ে দিই। এই জায়গাটা সেদিন একটু ক্লিন করেছিলাম, আজকে এসে মাটি খুঁড়ে ফেলেছি। এটার মধ্যে একটু বেশি করে মাল্টিপারপাস কম্পোস্ট দিয়ে, একটু ফ্রেশ ব্লাড অ্যান্ড বোন চিকেন ম্যানিওর দিয়ে ওটা লাগিয়ে দিলে দেখা যাবে যে শুধু পানি দিব আর লিকুইড ফিড দিলেই আমার চারাটা ইনশাল্লাহ আস্তে আস্তে বড় হয়ে যাবে। তো হোপফুলি সামারের মধ্যে চারাটা বড় হয়ে একটু উঁচুতে উঠলে এটা আবার রিগ্রো করে, মানে মরে যায় হয়তো, বা আমি আসলে জানি না, আমি হানিসাকেল কখনো আগে গ্রো করিনি। তো এটা একটা কাজ করব, এটাকে মাটিতে লাগিয়ে দিব। পানি আমি অলরেডি নিয়ে আসছি। কাল থেকে পরশু থেকে আমি চিন্তা করছিলাম এই আলুগুলো আমি তুলে ফেলবো। তুলে আমি যেটা করব, যতটুকুই জায়গা পারি ততটুকু জায়গাতে আমি লাল শাকের বীজ ছিটিয়ে দিব। দেখেন এইখানে আমার কিচেন স্ক্র্যাপে নিয়ে আমি ব্যারি করে রেখেছিলাম, কিছু একটা এসে দেখি খুঁড়ে একদম গর্ত করে ফেলেছে। শেয়ালগুলো এগুলো করে আসলে। যেটা বলছিলাম, আলুর এগুলো চেষ্টা করব আজকে উঠাতে। আরেকটা যেটা কাজ করব, আমার যে স্ট্রবেরি প্যাচটা আছে ওইখানে ডিসিশন নিয়েছে ওইটা আসলে রাখবো না, বিকজ আমরা স্ট্রবেরি খেলে অনেক বেশি স্ট্রবেরি খাই, ওইটুকু আমাদের কিছুই হয় না, আর ওই জায়গাটা ওয়েস্ট হচ্ছে। আমি যদি ওইখানে লাল শাক করি, আমাদের সবাই লাল শাক খুব পছন্দ করে, লাল শাক, পুঁই শাক, মানে আমাদের দেশি কোনো সবজি করলে জায়গাটা আসলে ভালো করে ইউটিলাইজড হবে। আর স্ট্রবেরি এখানে ইউকেতে অ্যাভেলেবল পাওয়া যায়, কিন্তু লাল শাক বা পুঁই শাক বা অন্য যে কোনো দেশি সবজি আমাদের এখানে যেহেতু অ্যাভেলেবল পাওয়া যায় না, তো আমি ডিসিশন নিলাম যে তাই করবো ওইটাতে। তো আজকের আমার কাজ হলো যে অলরেডি ওইখানে হোল করেছি, হানিসাকেলটা লাগাবো। স্ট্রবেরি প্যাচটা ক্লিন করে ওইখানে, অথবা আইদার স্ট্রবেরি প্যাচ ক্লিন করবো অথবা পটেটো, কারণ দুইটা একসাথে করা সম্ভব না। তো আর বীজ ছিটিয়ে দেবো লাল শাকের, ইনশাল্লাহ দেখা যাক কতদূর করতে পারি। আর হচ্ছে পানি দেব, পানি নিয়ে আসা হয়ে গেছে। টমেটো ফিড দেবো আজকে। দেখেন এই জায়গাগুলোতে উড চিপানে আসলে দেওয়া হচ্ছে না, কার্ডবোর্ড বিছিয়ে রেখেছি অলরেডি। তো এই যে পানি এনে রেখেছি, টমেটো ফিড বের করে রেখেছি, ওই জায়গাটাতে আমার পানি আছে। চলেন ওই দিকটাতে দেখিয়ে দিই একটু। এই যে আমার শিমের চারা সুন্দর করে হচ্ছে, মাশাল্লাহ, সুন্দর করে খুবই নাইসলি রিগ্রো করছে। এই যে দেখেন এখানে এটা একটা, এই দুইটা আমার আম্মা দিয়েছিলেন। এটার মাথাটা কোনো কারণে কিছু একটা খেয়ে ফেলেছে, হয়তো কবুতর, খুবই কবুতরের আনাগোনা আসলে, এই মাত্রই খেয়াল করে দেখলাম আমি। তো অসুবিধা নেই, ইনশাল্লাহ আমি এটাকে বেঁধে দেবো একটু, আসলে এখানে একটু বেঁধে দিলে ঠিক থাকবে। ওইটাও খুব সুন্দর করে হচ্ছে। এগুলো হচ্ছে সাদা ফুল আসে, মেবি পারহ্যাপস এগুলো কেরালা সিম, যেটা ওইটা হতে পারে, কেরালা সিম যেটাই বলি আমরা আসলে। আর এগুলো হচ্ছে আমার করা। এই শিম গাছগুলো একটু পানি দিতে হবে, আসলে পানির অভাবে এই চারাটা বড় হচ্ছে না, পানির অভাবে একটু নরম নরম ভাব হয়ে গেছে। এই চারাটা বড় হচ্ছে না, জানি না কেন। এখানে তিনটা আছে, মাঝেরটা একদম শুটকা লেগে আছে নিচের দিকে। আমার লাল শাকের বেডটা তো দেখেন, মাশাল্লাহ, সেদিন অনেকগুলো লাল শাক নিয়েছি,
তারপরেও বেশ অনেকগুলো আছে। লাল শাকের মাঝে এদিক দিয়ে কিছু কিছু আমি বিনস, যে ডোয়ার্ফ ভ্যারাইটির, এগুলোর বীজ লাগিয়ে দিয়েছিলাম। দেখেন এখানে একটা উঠেছে, এখানে একটা উঠেছে, এটা খুব সুন্দর করে হচ্ছে। আর যদিও দেখছি না এখানে লাল শাক, আমার এখানে মিষ্টি কুমড়া। দেখেন সেদিন যেটা বলছিলাম, একটা ডাল এটার ভিতরে চলে যাচ্ছে, জানি না এটাকে কি করব। সেই দিন আর আসলে কাজ করে হাঁপিয়ে গিয়েছিলাম, আর সন্ধ্যা হয়ে গিয়েছিল, ভিডিওটা করা হয়নি। দেখেন মাশাআল্লাহ আমার হানি সার্কেলটা এখানে লাগিয়ে দিয়েছি, ইনশাল্লাহ উপরে উঠে যাবে আস্তে ধীরে। আমার আনারের চারাটা এই পাশে নিয়ে আসছি, আজকে এসেছি, আজকে কালকে অনেক গরম পড়বে, তাই একটু পানি দিলাম। দেখেন আমার হানিডিউ মেলন, তারপর পার্পল স্প্রাউটিং ব্রকলি চারাগুলো খুব সুন্দর করে হচ্ছে। আমার পামকিনের চারাগুলোকে একটু ট্রিম করে দিয়েছি, ওই পাশটাতেও করে দিয়েছি, আর মাঝে যেগুলো বাড়তি ছিল ওগুলো ফেলে দিয়েছি। মাশাআল্লাহ লাল শাকগুলো খুব সুন্দর, একটু আগে একদম ঝিমিয়ে গিয়েছিল, তাড়াতাড়ি করে পানি দিয়েছি। অনেক গরম পড়বে আজকে, আর বেশ খানিকটা আজকে হারভেস্টও করেছি। এখান থেকে 2টা চারা রেখে বাকি উঠিয়ে ফেলেছি। এখানে দেখেন ম্যারো, আর এগুলোর ভিতরে লাল শাক, বথুয়া শাক, মিষ্টি কুমড়ার শাক, শিমের চারাগুলো মাশাআল্লাহ খুব সুন্দর করে হচ্ছে। পানি দিয়ে দিয়েছি সব কটাতেই। এটা সাদা ফুলের যেটা, দেখেন একটা খুব সুন্দর করে, সবগুলোই খুব সুন্দর করে 2-3টা ক্লাইম্ব করছে। এই শিমের চারাটাও এই পর্যন্ত চলে আসছে মাশাআল্লাহ। আরেকটু উপরে গেলে তারপর যে আরেকটা ছাটা দিয়ে দেব। খুব সুন্দর করে হচ্ছে মাশাআল্লাহ। যে মনে হয় ওইখানে ফুল আসছে, দেখা যাক কি হয়। স্ট্রবেরির প্যাচটা রাখবো না, এখানে লাল শাক করে ফেলবো ইনশাল্লাহ। এখানে দেখেন আমার কিউকাম্বার একটা রেডি হয়ে গেছে, এটা স্ন্যাকিং ভ্যারাইটি, তো এই সাইজটা হলেই খেতে হয় মাশাআল্লাহ। এখানে আরও 2টা বড় বড় আছে, আর এইখানে নিচে আরও আছে 2টা, আরও অনেক হচ্ছে, অনেক বের হচ্ছে। জানি না রোদের জন্য কতটুকু দেখা যাচ্ছে, আমি নিজে দেখতে পাচ্ছি না, কিন্তু হোপফুলি আপনারা দেখতে পারবেন। এই পাশে একটাও বড় হয়নি, এই পাশেরগুলো একটু সানবার্ন হয়েছিল। কিউকাম্বার মাত্র আসছে, এই মাঝখানের 2টা আমার বাসায় চারা করা, দেখা যাক। এটাতেও আসলে একটু পাতা পাতাই বেশি না, সরি এই যে এখানে একটা আছে মাশাআল্লাহ, আল্লাহুম্মা বারিক। আমার এগুলো হচ্ছে প্যাটিপ্যান কুমড়া, নিচ থেকে পাতা কেটে দিয়ে পানি দিয়ে দিয়েছি। আশা করছি খুব শীঘ্রই প্যাটিপ্যান কুমড়া আসবে। মেল ফ্লাওয়ার্স দেখা যাচ্ছে, বাট ফিমেল ফ্লাওয়ার্স দেখছি না। এখানে দেখেন আমার রাউন্ড কর্জেট, এটা আজকে এসে পলিনেট করে দিয়েছে, একটা মেল আর একটা ফিমেল 2টাই পেয়েছি। আর ওইটাতে মাশাআল্লাহ অনেকগুলো সেট হয়ে গেছে। আসলে দেখতেই পাচ্ছেন প্রজাপতি, আসলে তাদের অনেক আনাগোনা থাকে আলহামদুলিল্লাহ। বেগুনের চারা ভালো হচ্ছে, ওইটা পরে এনে লাগানো আসলে ওইটা। এখানে দেখেন এটা হচ্ছে জুনায়েদ ভাইয়ের দেয়া কুমড়া চারার একটা হয়েছে মাশাআল্লাহ খুব সুন্দর করে, এটা ডার্ক কালারটা। এই যে এখানে বেগুনের চারা। আমার টমেটো দেখেন মাশাআল্লাহ ছোট্ট ছোট্ট চারি টমেটো আসছে, এটা হচ্ছে চকলেট চারি। আজকে দেখলাম যে ছোট্ট টমেটো আসছে। নিচের পাতা টাতা ছাঁটাই করে বাড়তি পাতা কেটে ছেটে একদম তারপর পানি দিয়ে দিয়েছি, সুন্দর করে সব কিছু হচ্ছে মাশাআল্লাহ। আমি বেগুনের 2টা গাছে ফুল দেখেছিলাম, ঠিক খেয়াল নেই কোনটাতে দেখছি। ওইখানে দেখেন আরেকটা কর্জেট হয়েছে মাশাআল্লাহ। এই টমেটো গাছটাতেও অনেক ফুল এসছে, এই যে অনেক ফুল আসছে। এটা চেরি টমেটো, এটা রেগুলার যে ভ্যারাইটি ওইটা। এই যে দেখেন আমার বেগুনের চারায় ফুল আসছে মাশাআল্লাহ এটাতে। আর এখানে আমার লাউয়ের চারাগুলো এখন আসলে খুলছি না, বাট মাশাআল্লাহ খুব সুন্দর হচ্ছে। একটু হিট ওয়েভটা গেলে এসে ইনশাআল্লাহ একদিন খুলে দেব। আমার চিলি পেপার দেখেন মাশাআল্লাহ কত কত মরিচ আসছে, আমি জানি না রোদের জন্য কতটুকু দেখা যাচ্ছে, আমি ফোনের স্ক্রিনে তেমন ভালো করে দেখতে পাচ্ছি না। এটা হচ্ছে বাস্কেট অফ ফায়ার না কি যেন একটা নাম, এখানে সেম ভ্যারাইটির, এটাতেও সুন্দর করে অনেকগুলো মরিচ আসছে মাশাআল্লাহ। আর আমার নাগা মরিচের চারাগুলো খুব সুন্দর করে হচ্ছে আলহামদুলিল্লাহ। ও এই বেগুনের চারাটাতে ফুল আসছে দেখেন মাশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ সব কিছু অনেক সুন্দর ভালো হচ্ছে। আজকে ওই একটা কিউকাম্বার হারভেস্ট করে নেব ইনশাল্লাহ, খেতে খেতেই চলে যাব।
বাড়ি পর্যন্ত আর ওইটা যাবে না। তো এই ছিল আমার আজকের আপডেট। আসলে এই ভিডিওটা আমি করা শুরু করেছি অনেক আগে, ওইটার সাথে এটা অ্যাড হবে। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। প্লিজ আমার বাগানের জন্য, ফ্যামিলির জন্য অনেক দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল। এই গরমে সুস্থ থাকুন, আল্লাহ আপনাদের সুস্থ রাখুক আর সুস্বাস্থ্যকর রাখুক, এই দোয়া করে শেষ করছি আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।